দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আমি এখন অবস্থান করছি নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের আত্রাই নদীর একদম মধ্যবর্তী স্থানে। আমার নিচে দেখছেন যে কচুরিপানার স্তূপ। আর আমি কিন্তু এখন অবিশ্বাস্য হলেও সত্যি যে আমার পেছনে যে দেখছেন যে অথই যে পানি নদীর, সেই পানির এইখানেও কিন্তু ঠিক একই পানি রয়েছে। দীর্ঘদিন যাবৎ এখানে এই নদীতে কচুরিপানা থাকার কারণে, স্তূপ হয়ে থাকার কারণে এটি শক্ত হয়ে যায় এবং এখানে এলাকার বা স্থানীয় যে যুবকরা আছেন, কিশোররা আছেন, তারা খেলাধুলা করে। হাতের জেলের তৈরি এই সিংড়ার এই ব্রিজটি একটি দৃষ্টিনন্দন সেতু। আর এই এলাকার প্রত্যন্ত গ্রামের কৃষ্ণনগর, বিলদহর এবং চামারি ইউনিয়নের এই কালীনগর এলাকা সহ বেশ কয়েকটি গ্রামের একমাত্র যাতায়াত ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে, হাতির ঝিলের আদলে তৈরি করা হয়েছে এই সেতুটি। এবং এই সেতুটি তৈরি করার ফলে কিন্তু এই এলাকার সাধারণ যে মানুষ রয়েছে এবং কৃষিকাজ থেকে শুরু করে চলনবিল অধ্যুষিত এই এলাকা, চলনবিলের অনেক দূর দূরান্তের মানুষও এই সেতু দিয়ে যাতায়াত করে থাকেন। এবং বিভিন্ন ঈদে এবং ঈদের বাহিরেও মানুষের বিনোদনের জন্য, সময় কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে এই হাতের ঝিলের আদলে তৈরি এই ব্রিজটিতে আসেন। তবে এই এলাকায় এই নদীতে এখন নৌ চলাচল বন্ধ রয়েছে, অর্থাৎ এই চাষকর, গুরুদাসপুর এবং বিলদহর এলাকা থেকে সিংড়া যাতায়াতের যে নৌ পরিবহন যে ব্যবস্থা, সেই নৌ পরিবহন ব্যবস্থা কিন্তু একদম এখন অকেজ। দীর্ঘদিন যাবৎ এই কচুরিপানা থাকার পরেও স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে উদ্যোগ নিয়ে তারা এই কচুরিপানা পরিষ্কার করার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে তারা সম্পূর্ণ কচুরিপানা পরিষ্কার করতে পারেননি। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে কচুরিপানাগুলো দেখছেন, এবং কচুরিপানাগুলো কিন্তু একদম ব্রিজের যে খুঁটিগুলো রয়েছে, সেই খুঁটিগুলোর সাথে কিন্তু একদম স্তূপগুলো, যে স্তূপ, কচুরিপানার স্তূপ, সেই কচুরিপানার স্তূপগুলো একদম বেঁধে আছে। এবং বেঁধে থাকার কারণে প্রায় হাফ কিলো নদী জুড়ে এই কচুরিপানার যে স্তূপ, কচুরিপানার স্তূপে মনে হচ্ছে যে এই নদীর উপরে বালি ফেলে একটি মাঠ তৈরি করার মতো কোনো পরিবেশ তৈরি করা হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন নদীর মধ্যে, অর্থাৎ নদীর উপর দিয়ে, নদীর পানির উপর দিয়ে হাঁটছি। নদীর পানির উপরে রয়েছে এই কচুরিপানা, আর এই কচুরিপানাগুলো একদম শুকিয়ে পচে গিয়ে একদম ব্যাপক শক্ত হওয়ার কারণে এই এলাকার যে কিশোর বা যুবকরা আছে, তারা কিন্তু এই কচুরিপানার উপরে খেলাধুলা করতে পারছেন। আমরাও বর্তমানে এখন কচুরিপানার উপরে দাঁড়িয়ে আছি। আমরা যদি একটু কথা বলতে চাই এখানকার স্থানীয় একজন যুবকের সাথে, যে আসলে তারা এই কচুরিপানা অপসারণের জন্য কোনো ধরনের চেষ্টা করেছিলেন কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম লিটন। আপনার বাসা এখানেই? হ্যাঁ, আমার বাসা এখানে। এই যে আমরা তো এখন নদীর উপরে দাঁড়িয়ে আছি, মানে অবিশ্বাস্য হলেও সত্যি জানি, অনেক সময় কিন্তু ভয়ও লাগছে যে কখন জানি নদীর মধ্যে একবার ডুবে যাই, কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? না, ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে আমরা অনেক হাঁটা চলাফেরা করি। এই যে ঈদে অনেক লোক আসে এখানে বেড়াইছে, তারপরে ছেলেপেলে ফুটবল খেলতেছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে এখন সিংড়ায়, অর্থাৎ সিংড়া না, এক কথায় এটা তো আত্রাই নদী। হ্যাঁ, আমাদের আত্রাই এই নদী। চলনবিল অঞ্চল সহ আশপাশের যতগুলো বিশেষ করে নাটোর, সিরাজগঞ্জ, পাবনা বা যমুনা থেকেও এই আত্রাই নদী দিয়ে অনেক ট্রলার যায়, অনেক নৌকা যায়। একদম নৌ চলাচলের জন্য একমাত্র নদী এটা, আত্রাই নদী, বড় নদী। তো এই কচুরিপানার স্তূপ থাকার কারণে এখান দিয়ে কি আর স্বাভাবিক কোনো নৌকার চলাচল আছে কিনা? না, এখানে বর্তমানে কোনো যোগাযোগ টোটালি বন্ধ। টোটালি বন্ধ, হ্যাঁ। আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনকে অবগত করা বা আপনাদের কোনো স্বেচ্ছাশ্রমে কোনো কার্যক্রম করেছিলেন কিনা? হ্যাঁ, এলাকার বড় ভাইরা আমাদের কৃষ্ণনগরে, তারপরে নুন্নবী ফারেক তারা ভাই, ওইখানে রাজ্জাক মাস্টার ভাই, এনারা অনেকবার শ্রম দিছে, কিন্তু যতই দেয় আবার একাই চাপে যায়। এটা আমরা করতেছি, স্থানীয় প্রশাসন এটা যদি একটু দেখতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমাদের ঈদেরতে অনেক গরু নৌকা এদিকে যাইতো, কিন্তু যাইতে পারে নাই। এই যোগাযোগটা বন্ধ থাকার কারণে অনেকে চেষ্টা করছে, আমরা অনেকবার, কিন্তু হয় নাই। এখন প্রশাসন যদি একটি কার্যকরী পদক্ষেপ নেয় তাহলে তো নৌ চলাচল চলবে এখানে। অবশ্যই, অবশ্যই আমরা এটা প্রশাসনের কাছে ব্রিজ কি এতে ঝুঁকিপূর্ণভাবে আছে কিনা? অবশ্যই আছে। এই ব্রিজের নিচে যেগুলা এই চাপটা তো টোটাল ব্রিজেই যাচ্ছে। এর আগেও গেছে, ওইটা আমরা এলাকাবাসী বা স্থানীয় ভাইরা এর আগে পরিষ্কার করছে। এবার করছে অনেকবার, কিন্তু হচ্ছে না। এটা স্থানীয় প্রশাসন যদি একটু দেখে তাহলে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি যদি একটু দেখাতে চাই, এই যে নদীর বরাবর চলে গিয়েছে যে কচুরিপানার স্তূপ, এই কচুরিপানার স্তূপগুলো কিন্তু এখন একদম শক্ত হয়ে এই যে সিংড়ার যে হাতের ঝিলের আদলে তৈরি নির্মাণাধীন যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের
সামনে ব্রিজের যে খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলোর সামনে কিন্তু একদম স্রোত কিন্তু প্রচুর। আত্রাই নদী সবসময় পানি আসলে পানিতে, এখন বর্ষার সময় পানিতে টইটুম্বুর, আর এই টইটুম্বুর থাকার কারণেও কিন্তু এখন পর্যন্ত এত পরিমাণ এই আবর্জনার সৃষ্টি হয়েছে ব্রিজের সামনে। ব্রিজের খুঁটিগুলো দেখছেন অর্ধেক ঢাকা। এই আত্রাই নদী একটি মেইন নদী। এই নদী দিয়ে বিভিন্ন এলাকার নৌ চলাচল বা নৌচালকরা তারা কিন্তু ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের কার্যক্রম তারা স্বাভাবিক করছিলেন ইতিপূর্বে, কিন্তু এখন এই বর্ষা আসলেও এই কচুরিপানা থাকার কারণে ব্রিজের সামনে দিয়ে কচুরিপানা দিয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে, ঢেকে যাওয়ার কারণে তারা কিন্তু স্বাভাবিক চলাচল কিন্তু করতে পারছেন না। আমরা অনেকেই এসেছিলেন ঈদে ঘোরাঘুরি করতে পরিবার পরিজন নিয়ে, তারাও আমাদেরকে স্থানীয় জানালেন এই কচুরিপানার, আমি যেখানটা দাঁড়িয়ে আছি এরকমভাবে তারাও ঘোরাফেরা করেছে। তবে স্থানীয় সহ সকল সচেতন মহলের দাবি অতি দ্রুত এই কচুরিপানা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যদি কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঝুঁকি থেকে মুক্ত হবে এবং এই এলাকার যারা জীবন জীবিকা নির্বাহ করেন মানে নৌযান চলাচল করিয়ে বা চালিয়ে, তাদেরও জীবন জীবিকা স্বাভাবিক জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন, কারণ এই কচুরিপানা থাকার কারণে তারা নৌ চলাচলগুলো বন্ধ রয়েছে। নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বিলদহর এলাকার হাতির ঝিলের আদলে তৈরি ব্রিজের নিচে আত্রাই নদী থেকে জানাচ্ছিলাম নাজমুল হাসান, এনটিভি অনলাইন।